মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি ডেইলি ব্লগসের চ্যানেল। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার, এখন ঘড়ি কাটা ওই 10টা 40-এর ঘরে। আর সকালবেলায় বাড়ি চলে এসেছি, মানে শ্বশুরবাড়ি থেকে এখানে চলে এসেছি, দমদম চলে এসেছি। সেই সব ভিডিও আর করতে পারিনি। ভেবেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করব, কিন্তু মানে একটু আসারও একটু তাড়াতাড়ি ছিল, তাড়া ছিল আর কি, যেহেতু মাসের শেষ। তোমাদের দাদার কাজে খুব চাপ আছে, তো তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়েছি। আমার একদম মনে নেই ভিডিও শ্যুট করার জন্য, শুরু করব ভেবেছিলাম ও বাড়ি থেকেই, তা মনে ছিল না, তাড়াহুড়ো করে চলে আসলাম। আর ওয়েদারটা তো একদমই খারাপ, আজকে আরও খারাপ হয়ে গেল। কালকে একটু রোদ উঠেছিল আর হাওয়া ফাওয়া ছিল না, আজকে তো পুরো ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, তেমন মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। যাই হোক, এসে জামা কাপড় চেঞ্জ করে নিলাম, তোমাদের দাদাকে ছাতু মুড়ি দিলাম, ও খেয়ে বেরিয়ে গেছে। এখন আমার পালা, মানে আমি এখন সংসারের কাজ নিয়ে বসবো। প্রচুর কাজ ঘরে, মানে কোথা থেকে আসার পর ঘরের যে কী হালাত হয় সেটা তোমাদেরকে না দেখালে বিশ্বাস করবে না। দাঁড়াও, এই যে এখানে দেখো কিছু জামা কাপড় পাতানো, হেলমেট, তার সাথে বাইরেও আছে। এখানে তোমাদের দাদার জ্যাকেট, আমার দুটো ব্যাগ, এখানে হেলমেট, পুরো এখানে ভিজি অবস্থা। এদিকে রান্নাঘরেও সব এনে রেখে দিলাম, এগুলো গোছাবো। প্রচুর কাজ, এগুলোকে জায়গা মতন সব ব্যাগ থেকে বের করতে হবে, গোছাতে হবে, জ্যাকেটটা ঢোকাতে হবে, হেলমেটগুলো মুছে হেলমেটগুলো মুছে ঢোকাতে হবে, প্রচুর কাজ আছে। এইদিকে আগের দিন তোমার বাড়িতে যাওয়ার দিন যে নাইটি ফাইটিগুলো ধুয়ে মেলে গেছিলাম, সেগুলো তো তোমার দাদা তুলে রেখে যায়নি। আমি তো চার্চে চলে গেছিলাম, ওখান থেকে তারপরে একবারে বাড়ি মানে চলে গেছি, আর বাড়িতে ঢুকিনি, তো ওইগুলো আর তুলে রেখে যায়নি। এই যে এগুলো তো রয়েছে পাকানো, এগুলো তো করতে হবে। তো চলো এগুলো আগে গুছিয়ে টুছিয়ে নিই, ঘর দোর ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করি, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। মাংসটা ফ্রিজ থেকে বের করে, ফ্রিজ থেকে যেহেতু নিয়ে এসেছি ছোটদার বাড়ির থেকে, ওর জন্য জলে একটু ভিজিয়ে রাখলাম, বরফ আছে, জলটা একটুখানি পরিষ্কার করে কালকে ধুয়ে রেখেছে। এটা হচ্ছে হাঁসের মাংস, তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করবো। আর ফার্স্ট টাইম আজকে আমি রান্না করব, আর খেয়েছি আগে 1-2বার খেয়েছি, কিন্তু ফার্স্ট টাইম আজকে নিজে রান্না করব। এটা বাসনপত্র বেরিয়ে গেছে, চলো ঘরটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে দেখো, এরপরটা পুরো গুছিয়ে টুচিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। এদিকে খাট ফাট সব গোছানো হয়ে গেছে, লাইটটা জ্বালায়। এদিকে ড্রেসিং টেবিল গোছানো হয়ে গেছে, জলের টেবিলটাও গুছিয়ে রেখেছি। আর কালকে যেহেতু পায়েস করেছিলাম দেখেছিলে, তো আর খাওয়া হয়নি, সকালবেলা একটুখানি খেয়েছিলাম, আর একটু নিয়ে এসেছি, তোমাদের দাদা আমি খেয়ে নেব। ও খায়নি, খুব একটুখানি খেয়েছে। এদিকে গুছিয়ে টুচিয়ে নিচ্ছি সব। এখন যাব ঝটপট করে মাংসের মশলাগুলো রেডি করে গুছিয়ে নিয়ে রান্না বসাবো। আর আমি এখানে একটু বাটিতে একটুখানি নিলাম, এটা আমি এখন খাবো। তো চলো সবজিটা আগে কেটে কুটে গুছিয়ে নিই। সব সবজি টবজি কেটে গুছিয়ে নেওয়ার আগে ভাবলাম মাংসের মশলাটা করে নিয়ে মাংসটাকে মেখে রেখে দিই। তো হাঁসের মাংসটা নাকি আগে থেকে একটু মশলা টশলা মেখে রাখলে যে হাঁসের যে গন্ধটা সেটা নাকি থাকে না, আর মশলাগুলো সব ভেতরেও ঢোকে, ভালো টেস্টি হয়। তো দেখলাম হ্যাঁ, এই মানে সেটা বেশ ফলো করে আমার ভালোই কাজ হয়েছে। তার জন্য আগের থেকে মাংসটা জল ছড়িয়ে রেখেছিলাম, দিয়ে লবণ, হলুদ আর বাটা মশলা মিক্সচারে বেটে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আর জিরে আর ধনে একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই মশলাটা দেব। আর প্রচণ্ড পরিমাণে হাড়, আর মাখতে গিয়ে আমার প্রথমে ভাবছিলাম হাত দিয়ে মাখবো, কিন্তু বাড়িতে আগের দিন মাংস মাখতে গিয়ে হাতে একটু চামড়া উঠে গেছে, ওর জন্য ভয়তে না আর মানে হাত দিয়ে মাখতে পারিনি, আর চামচ দিয়েই মেখেছি। তার তোমার আর শুকনো লঙ্কা বাটা দিয়েছি, জানো তো হাঁসের মাংসতে দেখলাম শুকনো লঙ্কা বাটা দিলে বেশ একটা ভালো টেস্টি হয়। তার সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, সেটা দেখাতে তোমাদের এখানে ভিডিওতে দেখাতে আমার একদম মনে নেই। তো যাই হোক, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে মেখে নিতে হচ্ছে, নাহলে হাতের যা অবস্থা না, ভয়তে আর হাত দিতে পারছি না। আর এখনও সবজি টবজি কিচ্ছু কেটে গুছিয়ে উঠতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছিলো। তা ভাবলাম চলো আগে মাংসটা মেখে ম্যারিনেট করে রেখে দিই। এখানে কিন্তু আমি টক দই ব্যবহার করিনি, তেলও ব্যবহার করিনি, শুধু বাটা মশলা আর তোমার হলুদ, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস এই দিয়ে, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটু, এইটা দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম। বেশ ঘন্টা খানিকের কাছাকাছি হবে হয়তো, যত বেশি রাখতে পারবে তত বেশি ভালো হবে আর কি। তো মশলাটা ভেতরেও ঢুকে যাবে। আমরা তো নর্মালি মুরগির মাংস এরকম করে রান্না করি, খাসির মাংস এরকম করে রান্না করি। তো এখন একটু রেখে দিই। তেল গরম করে নিলাম,
অনেকটা বেলা হয়ে গেছে আজকে রান্না বসাতে হতে। ঘড়ি কাটা 12টা 10-এর ঘরে। কড়াইতে লবণ, হলুদ দিয়ে তারপরে এক এক করে আলুগুলো ছেড়ে দেবো। ভাবলাম মাংসের আলুটা আগে ভেজে নিই, অনেকটা বেলা হয়ে গেল। কেটে কুটে গোছাতে গোছাতে সময় চলে যায়। কোথা থেকে আসার পর এত কাজ থাকে। তো গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছি, এখন একটু ঢেকে দিই, আস্তে আস্তে ভাজা হতে থাকুক। ওইদিকে মাংসের আলুটা ভাজা হতে থাকুক। আর আমি কিছু জামা কাপড় ভিজালাম তোমাদের দাদার। জিন্স প্যান্ট, একটা গেঞ্জি। একটু অ্যাভয়েড করো, পাশে যেহেতু ফ্ল্যাটের কাজ হচ্ছে, পাথর কাটার কাজ হচ্ছে, একটু আওয়াজ তো হবেই, কিছু করার নেই। তো এই জামা কাপড়টা ভেজালাম, ভিজিয়ে এখন একটুখানি বসবো, বসে তারপরে যাবো। ওখানে জল খাইনি, পায়েস খাওয়ার পর এখনও জল খাইনি। কাটাকুটির ঝামেলা ছিল, ওগুলো করতে করতে জল খেতে মনে নেই। তো এখন একটু খাবো, খেয়ে তারপরে যাবো ওগুলো কাচতে। কেচে ধুয়ে দিলে রোদ নেই, হাওয়াতে হাওয়াতে যতটা টানে, তারপরে কালকে যদি রোদ ওঠে তো শুকিয়েই যাবে। কেন ওগুলো সবসময় লাগে ওর কাজের, মানে পরে যাওয়া জামা কাপড়। তো সেগুলোকে না ধুয়ে দিলে না, ফেলে রাখলে ওর অসুবিধা হয়। তো চলো আমি ওগুলো ধুয়ে টুয়ে দিয়ে আসি, এদিকে আলুটা ভাজাতে লাগুক, তারপর আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখানে আমার মাংসের আলুটা ভাজা গেছে, এবার তুলে নেব। বেশ লাল লাল করে একদম ভেজে নিয়ে বেশ নরমও হয়ে গেছে। তো চলো মাংসটা কিভাবে রান্না করি কি না করি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আমি ফার্স্ট টাইম করছি, তোমাদেরও ফার্স্ট টাইম দেখাচ্ছি আমার রান্নার রেসিপি। তো অ্যাকচুয়ালি এটা আমার তো রান্নার মানে ভিডিও নয়, তো জাস্ট তোমার সাথে একটু শেয়ার করলাম, ভালো লাগলো আর কি। তো প্রথমে সর্ষের তেলটা ভালো করে কড়াইতে দিয়ে একদম গরম করে নিলাম, ধোয়া ওঠা, নাহলে সর্ষের তেলের একটা কাঁচা কাঁচা গন্ধ না থেকে যায়। তারপরে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, একটু ভালো লাল লাল করে একদম পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ আজকে আর মানে কুচি কাঁচা অবস্থায় ওইভাবে দিয়ে দিইনি, আমি হালকা করে কিছুটা বেটে মাংসের ভিতর দিয়ে নিয়েছিলাম, আর কিছুটা কুচিয়ে রেখেছিলাম, সেটা আজকে ভেজে নিলাম। আমি ব্রয়লার মাংসতে যেমন কি করি, মাংসর সাথে পেঁয়াজটা মেখে দিয়ে দিই, এটা তাই করিনি, এটা পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে মাংসটা আর কি দিয়ে দিলাম ফাইনালি, দিয়ে এবার ভালো করে কষাতে দেবো। আর কষাতে গিয়ে কি বলবো, কড়াইটা যে এত নড়ানড়ি করছিল, না বলে বিষয় না। তো ঢেকে দেবো একটু খানিক, ঢেকে দেওয়ার পরে দেখো কীরকম জল বেরিয়েছে। আমি কিন্তু এক ফোঁটাও জল এখানে ব্যবহার করিনি, এক ফোঁটাও জল দিইনি, জাস্ট গ্যাসটা মিডিয়াম দিয়ে ঢেকে দিয়েছিলাম, তাই এত পরিমাণে জল বেরিয়ে গেছে। এই জলেই আস্তে আস্তে করে কষাবো, আর জল দেবও না এখন। আর ঢেকে দেবো ভাবছি, একটু ঢেকে দিলে সেদ্ধটাও ভালো হবে। তো ঢেকে দিয়ে আস্তে আস্তে করে কষাই, অনেকটা সময় লাগবে জানি, কিছু করার নেই, তাও আস্তে আস্তেই কষাতে লাগবে। যেহেতু হাঁসের মাংস আমি ফার্স্ট টাইম করছি, জানি না কতটা কি সময় লাগে না লাগে, যা লাগা লাগবে, কিচ্ছু করার নেই। কাঁচা ধোয়া তো এদিকে হয়ে গেছে, শুধু রান্নাঘরে একটুখানি বাসন বাকি আছে ধোয়ার, বেশি না অল্প, তো ধুয়ে ফেলবো সময় করে। কিন্তু জানি না আজকে এই হাঁসের মাংস রান্না করতে আমার কতটা সময় লাগবে। ঘড়ির কাটা একটা, দাঁড়াও, একটা পুরো বাজে, এখনও আমার ঘর মোছা হয়নি। ভাবছি মাংসটা হোক, ঘরটা মুছে নিই, মুছে বাসন বাসন যেগুলো আছে ধুয়ে টুয়ে নিই, কিছু করার নেই। ওই যে বললাম না, এক জায়গাতে এসে পুরো লেট হয়ে গেছে, কি আর করা যাবে। তো হোক মাংসটা আস্তে আস্তে, তার মধ্যে আমি বাসনগুলো ধুয়ে ঘরটা মুছে নিয়ে তারপরে আবার পরে কষানো হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মাংসতে জল টেনে গেছে, আর কষানো দেখো মোটামুটি হয়ে এসছে মনে হচ্ছে। আমি কি বলো তো, ফার্স্ট টাইম করছি তো বুঝতে পারছি না, আর এত পরিমাণে হাড়, বাবারে বাবা, কী করে বুঝবো যে মাংস সেদ্ধ হলো কিনা। মাংস তো মানে পাচ্ছি না খুঁজে কোনটা মাংস। আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, প্রেসার করে ভাবছি দিয়ে দেবো, কেন কড়াইতে তো কতক্ষণ ফোটাবো। ঘড়ি কাটা 1:15 কাছাকাছি, মিনিমাম ধরো 10-25 মিনিটে কষানো হয়েছে। আর একটু কষাতে লাগি, গ্যাসটা আস্তে দেওয়া আছে, একটু কষিয়ে নিই, তারপরে জল প্রেসার কুকারে দিয়ে জল দেবো। প্রেসার কুকারে দিয়ে মিনিমাম 5খানা সিটি দিয়েছি, এত সুন্দর সফট হয়েছে মাংসটা কি বলবো। তারপরে কড়াইতে দিয়ে একটু লবণ কম ছিল, লবণ দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়ে এলাম। ফাইনালি রান্না কমপ্লিট হলো।
আর এত মাথাটা যন্ত্রণা করছে, কি বলবো, মাথাটা যন্ত্রণা করছে, চোখ ব্যথা করছে, ভালো লাগছে না, মনে হচ্ছে কি শুয়ে পড়ি এক্ষুনি, কিন্তু শুয়ে পড়লে হবে না। মাংসটা একটু রাখলাম, ঢেকে রাখলাম, গরম মশলার গন্ধটা যাতে মাংসের ভেতরে চলে যায়। তারপরে এগুলো ঢেলে গুছিয়ে নিয়ে কড়াইটা আর কি বলো এটাকে, প্রেশার কুকারটা মাজবো, গ্যাস মুছবো, রান্নাঘর মুছবো, এখনও অনেক কাজ মুছে তারপর স্নানে যাব, স্নান থেকে এসে ভাত করতে হবে, এখনও কাজ রয়েছে। ঘড়ি কাটা 1:35 ঘরে চলে গেছে। যাই ঝটপট করে এগুলো সেরে সুরে নিই আর স্নানটা করে নিই। মাথাটা বেশ ব্যথা করছে, ভাবছি একটা ওষুধ খাবো কি খাবো না, নাকি পরে খাবো, ভালো লাগছে না কিছু। রাত্রে না ঠিক মতন কালকে ঘুম হয়নি, কেন কে জানি কীরকম একটা মানে ঘুম আসছে আবার ঘুম ভেঙে যাচ্ছে, ঘুম আসছে আর ঘুম ভেঙে যাচ্ছে, এরকমভাবেই কেটেছে রাত্রে জন্য। আর অনেক ভোরে ওই দিকের লোকজন উঠে যায় তো না, ওই কী হয়, ঘরের পাশে ঘর সব এক একটা লাগোয়া বাড়ি, তো প্রচণ্ড আওয়াজ হয়, কলে বলো এমনি ছাগল মুরগি আছে সবার বাড়িতেই, সেই সবের আওয়াজে আরও ঘুম ভেঙে যায় ভোরবেলা দিয়ে। তার জন্য ঠিক মতন ঘুমও হয়নি, চোখটা ব্যথা ব্যথা করছে। দুপুরবেলা একটু খেয়ে একটু রেস্ট নেবো অনেকক্ষণই ভাবছি, নাহলে আর আমি পারবো না, আমার এত মাথা ব্যথা করছে। আর তোমাদের দাদাও এখনও বাড়ি আসেনি, তো আস্তে আস্তে আমি এগুলো কাজগুলো সেরে নিই। চলো, তারপরে আবার পরে কখন দেখা করি না করি সেটা পরে তোমাদেরকে বলছি। স্নান টান সেরে এইমাত্র ঘরে আসলাম আর ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, তো স্নানটা করে নিলাম। মাথাটা এত যন্ত্রণা করছে, ভালো লাগছে না, আর তার সাথে এই আওয়াজ এত বিরক্তিকর লাগে না, ভালো লাগে না আওয়াজ শুনতে, শুনে শুনে আরও মাথা ব্যথা করছে। মাথায় একটু তেল দিলাম মাঝখানটায়, মনে হচ্ছে কি আগুন বেরোচ্ছে মাঝখানটা দিয়ে। যাই হোক, ভাত তো বসিয়েছি আর তোমাদের দাদাকে ছিল ঘরে, ওর জন্য ওকে মানে দেখতে বলে আমি স্নানটা করতে গেছিলাম, ওই মাত্র আবার বেরিয়ে গেল, ফোন আসলো আবার বেরোলো। তো চলো কি কি রান্না করছি সেটা তোমাদেরকে একবার দেখিয়েই দিই। তো এখানে ভাত ফুটছে, এটার পরে দেখাতে পারলাম না, এখনই দেখিয়ে দিলাম, হয়ে এসছে আর একটুখানি খুলেই হয়ে যায়। চলো ঘরেতে যাই, টুকটুক করে কী কী রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে এই যে হাঁসের মাংস, তোমরা তো জেনেই গেছো, আলাদা করে বলার মতন কিছু নয়, তাও বলে দিলাম। হাঁসের মাংস আছে, এখানে আছে লাউয়ের আলু আর খোসা ভাজা, ভেবেছিলাম বিট গাজর ভাজবো, কিন্তু এই যে ভাবনা একরকম, চিন্তা ভাবনা একরকম, কাজ আর একরকম হয়ে গেছে, লাউয়ের খোসা আলু ভাজা করেছি ব্যাস। আর ভাত, এই হলো আজকে দুপুর বলো রাত বলো দুবেলারই মেনু। তো বললাম না, চিন্তা ভাবনা একরকম, কাজ আর একরকম হয়ে যায়। ভেবেছিলাম বিট গাজর ভাজবো আর মাংস করবো, কিন্তু বিট গাজর ভাজেনি। লাউয়ের খোসাটা, আগের দিনের খোসাটা ছিল যে লাউ দেখিয়েছিলাম তোমাদেরকে, তো সেই খোসাটা দেখলাম একটু কালচে কালচে হয়ে গেছে, কয়েকটা পচে গেছে, তো ভাবলাম লাউয়ের খোসাটা ভেজে ফেলি, নাহলে নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হবে। তো লাউয়ের খোসাটা আলুটা ভেজে ফেলেছি আর মাংস। ভেবেছিলাম যে রাত্রিবেলা একটু পোলাও বানাবো, অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে, কিন্তু তাও এই যে ভাত চাল ভিজিয়ে ফেলেছি, খেয়াল নেই চাল ভেজানোর সময় ভিজিয়ে ফেলেছি, পরে একদিন দেখি করে নেব। আর তোমাদের দাদা ওইসব পোলাও মোলাও ওইসব খেতে চায় না, মিষ্টি মিষ্টি লাগে বলে, আমিই খাই ভালো। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো গুড ইভিনিং বন্ধুরা, বরকে না জানিয়েই প্রথম সন্ধ্যার ভিডিওটা বরকে দিয়ে শুরু করলাম। ওকে কিন্তু বলিনি যে আমি ভিডিও করছি, আমি ওকে ঢপ দিয়েছি। ও অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, জানি না কেন চায় না। তো বলছিল না আমাকে দেখাবে না, আমাকে দেখাবে না। আমি বলছি না আমি ভিডিও করছি না, আমি ভিডিও দেখছি বলে করেছি। তো এখন একটু রেডি হয়ে নিলাম, যাবো হচ্ছে দিদির বাড়িতে। আর খাসি বলছি, দেখো হাঁসের মাংসটা খেতে জাস্ট দারুণ হচ্ছিলো, তোমরা ওরকম করে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। চলো দিদি বাড়িতে যাই, এদিকে একটা চাদরটাও দিয়ে নিলাম। ভাইয়ের যে হাতের কি গ্লাভস না কি কি বলে সেটা দিচ্ছি, আর দিদির জন্য মাংস এটা দিতেই যাবো। চলো যাই, আবার পরে তোমার সাথে কথা হবে। বাড়িতে খায় না, খেতে দিই না, খেতে দেয় না, তাই খিদা পেয়ে গেছে। বউ ঠিক মতো খেতে দেয় না। খাওয়াও মালপোয়া। কেন তোমার আজকে ইসে নেই, কি যেন বালুশাই না ফালুশাই? না আজকে বালুশাই খাবো না, মালপোয়া খাবো। আরে বউ ঠিক মতো খেতে দিচ্ছে না, চেঞ্জ হয়ে গেছে। ধরো হাঁসের মাংস, হাঁসের মাংস খেয়েছো সব, হাসবা ঘরে বসে বসে, কি হার করবা হাসবা। এই জায়গাটাই ঠিক আছে, পাখা খাওয়া লাগে না এই পাশটা, আরে না দুটো লাইট জ্বলে, এই ঘরে ভাল লাগে না, এখানে দরজাটা ঠিক মতন খোলা যায় না, তাত ভাল লাগবে না। দেখো পুরো খুলবো
কেন দরজা? এই পাশটাই ভালো, এইটাই ডাইনিং স্পেস। এখানটায় তারপর ওই পাশটা বসা যাবে না, জায়গাটা কতটা। তো গুড মর্নিং, আজকে হলো নেক্সট ডে, পরের দিনে আবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আগের দিন রাতের বেলা তোমাদের দাদার সাথে একটু সামান্য ঝগড়া হয়ে গেছিলো বলে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। দিদি বাড়ি থেকেই বাড়িতে চলেছিলাম, শরীরটা ভালো ছিল না, মাথা যন্ত্রণা করছিলো, তার জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি। আর তোমাদের দাদার সাথে সামান্য একটু মনোমালিন্যতা হয়েছে, তার জন্য আর ভিডিও করিনি। তো যাই হোক, এখন সব কিছু ঠিক আছে, ওকে। তো সকালবেলা কালকে রাত্রে যেহেতু ভাত অল্প খেয়েছি রাগ করে, আর মাংসটা কী বলো তো, আমার এমনই হয়েছে, মাংস বলো, মাছ বলো, ডিম বলো, একবেলা খেলে আর একবেলা খেতে ইচ্ছা করে না, কেমন যেন না আস্তে আস্তে লাগে আর উল্টি আসে। যাই হোক, এরকমই হয়। তো অনেকটা ভাত বেঁচে গেছিলো, তো কি করব, সকালবেলা ভাবলাম পেঁয়াজ লঙ্কা আলু দিয়ে ভাজা ভাজা করিনি, আজকে আর ডিম দিইনি, ভাজা ভাজা করব বলেই রেখে দিয়েছি। আর ভাতটা বেশ ভালো থাকে, যেহেতু রাত্রেবেলা খাওয়ার আগে একটু গরম করে নিই, তার জন্য ভাতটা ভালোই ঝুরঝুরে থাকে। তো সেটাই ভাজবো, দিয়ে এই দিয়েই সকালের ভাবছি আজকে টিফিনটাও সেরে নিতে পারবো। আর ভাত ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। হ্যাঁ, একটু অয়েলি অয়েলি খাবার, কিন্তু কিচ্ছু করার নেই। এটা বা তোমাদের দাদা ভালো খায়, আমার পছন্দের খুবই খাবার, পছন্দের মানে খুবই পছন্দের, মধ্যে ডিম দিলে তো আরও আমার চলে, কিন্তু আজকে ডিম দিইনি। ভাবলাম না, কালকে যেহেতু হাঁসের মাংস খেয়েছি, আজকে আর ডিম খাবো না। তো তাও কিছুটা মাংস ছিল, সরি, তো গলাটা একটু খুসখুস করছে, তো ওর জন্য মাঝে মাঝে এরকম হয়ে যাচ্ছে। চলো ভাতটা ভেজে নিয়ে এদিকে দুজনের জন্য প্লেটে গুছিয়ে নিয়েছি। আজকে ওকে খাইয়ে দেবো না, ও নিজের মতো নিজেই চামচ দিয়ে খেয়ে যাবো, যে রাগ অভিমানের পালা তখনও চলছিল। যাই হোক, আমি আমারটা থালায় বেড়ে নিয়েছি, চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ডাল ভাতটা বসিয়ে দিলাম। আর বাসন রয়েছে, দেখো সকালে যে খাবার খেলাম এতগুলো বাসন। এখানে সবজি টবজি কেটে সব গুছিয়ে নিয়েছি, পেঁপেটা জলে ভিজিয়ে রাখলাম, হলুদ হয়ে গেছে, ডালের মধ্যে দিয়ে দেবো, মিষ্টি মিষ্টি লাগবে একটু, অসুবিধা নেই। আর ঘর দিয়ে সব ঝাড় দেওয়া গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এখন দেখছি বড়ি নেই ঘরে, একটু বড়ি আনতে হবে। যাবো ছোট্ট পাশে দোকানে, ডালটা বসানোই আছে, এটা আস্তে আস্তে হোক, ফুটুক, গ্যাসটা আস্তে দিয়ে যাবো। হ্যাঁ, গ্যাসটা আস্তে দিয়ে যায়, তাহলে অসুবিধা হবে না, ফুটতে লাগুক, আর আমি ঝট করে গিয়ে দোকান থেকে বড়িটা আর কি নিয়ে আসি। চাবিটা নিতে আবার ভুলে গেলাম। এই যে ছিল বড়ি, আমার একদম মনে নেই, যে একদম নেই ঘরে। এখন দেখছি একটুখানি বড়ি নেই, তো চলো দোকান দিয়ে আগে আসি। বড়ি কত করে প্যাকেট? ভালোটা 20 টাকা। এটা ভালো? হ্যাঁ। কিসের বড়ি এটা? লুজ কত করে শোয়া? ও, তো একটা দিয়ে দিন তো। দোকান 12টা 12টা বন্ধ থাকে, মাঝে একদিন বন্ধ। ঘড়ির কাঁটা 12:30টার কাছে আমার রান্না কমপ্লিট, আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। এদিকে বাসন টাসন সব মেজে গুছিয়ে নিয়েছি, সব কাজও হয়ে গেছে। এদিকে গ্যাস পুরো পরিষ্কার করে মুছে নিলাম, চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। আজকে ভাতের হাঁড়ি এখনও বসাইনি, পরে বসাবো। এদিকে যে বাসন টাসন মেজে পুরো ইয়ে হয়ে গেছে। এবার চলো মানে ঘরে যাই, গিয়ে কী কী রান্না করছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমে দেখায়, এখানে আছে যে কী জন্য এটা, কুমড়ো না, দাঁড়াও, পেঁপে দিয়ে ডাল, মুসুর ডাল। এখানে যে কালকের মাংসটা রয়েছে সেটা গরম করে নিয়েছি। কালকাতে আমি খাইনি মাংস, ভালো লাগছিলো না, ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম খালি, লাউ ভাজা দিয়ে। আর এই যে লাউয়ের তোমার ডাটা, লাউ শাকের আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতন করেছি, ব্যাস এই হলো রান্নাবান্না। তো হয়েই গেছে, এখন যাবো হচ্ছে স্নানে, গদ্দর সব মোছা হয়ে গেছে, স্নানে যাব, স্নানটা সেরে এসে একটু শোবো। শরীরটা একদম ভালো লাগছে না, মাথাটা এত যন্ত্রণা করছে, মনে হচ্ছে যেন জ্বর 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 এরকম লাগছে, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। কালকে দুপুরবেলা একটা ওষুধ খেয়েছি, রাতেরবেলা একটা ওষুধ খেয়েছি, আবার আজকে সকালবেলা খেয়ে উঠে ওষুধ খেলাম, তাও যেন মাথা বাড়তে কিছুতেই যাচ্ছে না, মাথা যন্ত্রণা কিছুতেই যাচ্ছে না। চোখ মুখ কেমন টেনে নিয়ে এসছে দেখো, তোমারটা লাগছে শরীরের ভেতরটা, মনে হচ্ছে যেন স্নান করার পর শরীরটা একটু ফ্রেশ লাগবে, ভালো লাগবে। তো শুধু ভাতটা করব পরে, আর কটা পাঁপড় ভাজবো, ব্যাস। এখন যাবো হচ্ছে স্নানে, স্নানটা সেরে আসি। তো চলো, আবার পরে তোমাদের সাথে দেখা হবে।
গুড ইভিনিং। সন্ধ্যাবেলা ভেবেছিলাম চা দিয়ে শুরু করব, কিন্তু আর খেয়াল ছিল না। তো চলো এখন চাল ভাজা দিয়ে তোমাদের সাথে শুরু করছি। সন্ধ্যাবেলায় চাটা খেয়ে একটু টিভি দেখছিলাম, তারপরে একটু খিদা পেলো, ভাবলাম চলো একটু চাল ভাজা মাখা যাক, পেঁয়াজ লঙ্কা দিয়ে চাল ভাজা মেখে এটাই এখন সন্ধ্যার টিফিন করব আর টিভি দেখবো। আজকে সেরকম কিছু করার প্ল্যানিং নেই আর বেরোনোর ইচ্ছা নেই, ভাল লাগছে না। মাথাটা এখন সন্ধ্যা হলেই যে কেন যন্ত্রণা করে বুঝতে পারি না। আর দুজনে বসে বসে এখন মানে মুড়ি চাল ভাজা মাখা খাবো। আর এখন সব কিছু ওকে আছে, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও সব কিছু ওকে, একদম সব ঠিকঠাক হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা সব কিছু হবে, ভালোবাসাও থাকবে, তাই না? চলো চাল ভাজাটাকে খেয়ে নিই। তো চাল ভাজা মাখা খেয়ে এখন বসে আছি, টিভি দেখছি, করার কিচ্ছু সেরকম নেই। একটু মুভি দেখবো, হিন্দি মুভি দেখবো, আর নাহলে ইউটিউবে একটু রান্না দেখবো, দেখে সময় পাস করবো। আর রাত্রে রান্না বান্না কিচ্ছু নেই, জাস্ট ভাতটা আছে ওটা গরম করব, ডালটা গরম করব, আর কিচ্ছু না। আর এখন এমনি শুয়ে বসে বসে সময় কাটাবো, সেরকম কিছু করার নেই। তো চলুন আজকের মতন আমার বকবক এইটুকু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কাল আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা সবাইকে, গুড নাইট।